নমস্কার বন্ধুরা। যদি আপনি আপনার রেশন কার্ডের ই-কেওয়াইসি না করে থাকেন, তো আপনার রেশন কার্ডটি হঠাৎ করে বন্ধ হতে পারে। হতে পারে রেশন কার্ডের পাওয়া সুবিধাও বন্ধ করে দিতে পারে। যদি আপনি ৩০ সেপ্টেম্বরের আগে রেশন কার্ডের ই-কেওয়াইসি না করান কিংবা নিজে না করে থাকেন, তো ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকে আমি এই ভিডিওতে অনলাইন নিজের বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিভাবে ই-কেওয়াইসি করতে হবে সেটা দেখাবো। আর কাকে কাকে ই-কেওয়াইসি করতে হবে যাতে তাদের রেশন বন্ধ না হয় আর রেশন পেতে থাকেন। তো আজকে এই ভিডিওতে বন্ধুরা এটাই জানাবো। তো আপনার ঘরে বসে নিজের মোবাইল থেকে কিভাবে ই-কেওয়াইসি করতে হবে আর কোন কোন লোকের ই-কেওয়াইসি হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো মোবাইল কিংবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি। ওপেন করার পর এখানে লিখতে হবে রেশন কার্ড। রেশন কার্ড লেখার পর সার্চ বারে ক্লিক করলেই প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি রেশন কার্ড, এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর এটি আমাদের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাব। এখানে নানান রকম অপশন দেখতে পাচ্ছি। তো একবারে স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর ভেরিফাই রেশন কার্ড নামে একটি অপশন দেখা যাচ্ছে। এটিতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখব পরবর্তী পেজ এভাবে ওপেন হবে। এখানে লেখা আছে চেক রেশন কার্ড স্ট্যাটাস। তো এখানে রেশন কার্ড নাম্বারটি টাইপ করার পর ক্যাপচা কোডটি টাইপ করতে হবে। তো প্রথমে আমি ক্যাপচা কোডটি টাইপ করলাম, তারপর রেশন কার্ড নাম্বারটি টাইপ করছি। রেশন কার্ড নাম্বারটি সঠিকভাবে টাইপ করার পর সার্চ বারে ক্লিক করতে হবে। তো এখানে সার্চ বারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার রেশন কার্ড স্ট্যাটাসটি এইভাবে শো করছে স্কাই ব্লু কালারের। তো এখানে নিচের দিকে লেখা আছে ডু কেওয়াইসি। তো এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিটেকটিভ। এখানে রেশন কার্ড নাম্বারটি আবার বসাতে হবে। তো এখানে আমি রেশন কার্ড নাম্বারটি বসাচ্ছি। রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করলেই এখানে সমস্ত ডিটেলস দেখা যাবে। নাম, ফাদার নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, সমস্ত কিছু দেখাবে। তো এখানে চেক বক্সে লেখা আছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার। এই চেক বক্সে ক্লিক করার পর এখানে আমাদের আধার কার্ড নাম্বারটি চাইছে। তো এখানে আমি আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি। সঠিকভাবে আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবো একটি চেক বক্স লেখা আছে। ওই চেক বক্সে ক্লিক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে আমি আধার নাম্বারটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর চেক বক্সে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেটিতে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তো এখানে আমি ওটিপিটি বসাচ্ছি। বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। করার পর পরবর্তী পেজে আমি দেখতে পাচ্ছি আধার ডিটেলস দেখা যাচ্ছে এখানে। তো ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করব। করার পর ওকে বাটনে ক্লিক করলেই আমাদের কেওয়াইসি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এখন যদি আমরা মোবাইল নাম্বার আবার লিঙ্ক করতে চাই রেশন কার্ডের সঙ্গে, তাহলে এখানে ইয়েস করে দিতে হবে, আর না হলে নো করে দিলেই হবে। তো আমরা এখানে মোবাইল নাম্বারটি লিঙ্ক করব। তো এখানে আমি ইয়েস বাটনে ক্লিক করব। তো ইয়েস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এটাই মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটি বসাচ্ছি। তো মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরেই ঘরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আর ওই মোবাইল নাম্বারে এখন
একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। সেই ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলেই আরেকটি অপশন আসবে, এখানে লিখে আছে সাকসেসফুলি সাবমিটেড। তো ওকে বাটনে ক্লিক করার পর আমাদের সম্পূর্ণ কেওয়াইসি সফল হয়ে যাবে। তো আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।